আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুনাহ মাফ পেতে ফরজ নামাজের পর বিশেষ কিছু দোয়া পাঠ করুন। যে ব্যক্তি ফরজ নামাজের পর নিয়মিতভাবে এই আমলগুলো করবে, মহান আল্লাহ তাআলা ওই প্রার্থনাকারীর সকল গুনাহ মাফ করে দিবেন। নামাজের পর বিশেষ আমল: ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার। নামাজের পর এই জিকিরগুলো করতে পারেন। তাছাড়া নামাজের পর গুনাহ মাফ পাওয়ার দোয়া ও তাফসির রয়েছে। ১. আস্তাগফিরুল্লাহ ৩৩ বার পাঠ করুন। এটি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ উপায়। ২. সুবহানাল্লাহ ৩৩ বার পাঠ করুন। এটি আল্লাহর পাকের পবিত্রতা ঘোষণা করে। ৩. আলহামদুলিল্লাহ ৩৩ বার পাঠ করুন। আল্লাহর প্রশংসা করা হয়। ৪. আল্লাহু আকবার ৩৩ বার পাঠ করুন। আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করে। ৫. কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পাঠ করুন। প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর পর জান্নাত প্রবেশ নিশ্চিত হয়। সুবহানাল্লাহ। এই ৫টি দোয়া বা তাফসির প্রতি নামাজের পর নিয়মিতভাবে পাঠ করলে সাগর পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ পাক সেই বান্দার গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও গুনাহ মাফের ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৮০ বছরের গুনাহ মাফ হবে যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে ৮০ বার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবে। তার ৮০ বছরের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। দরুদ শরীফটি হলো: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ুন উম্মিয়ুন ওয়া আলা আলিহি সাল্লিমা তাসলিমা। দরুদ শরীফটি আরেকবার বলে দিচ্ছি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ুন উম্মিয়ুন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। প্রিয় দর্শক, ছোট্ট একটি দরুদ শরীফ নামাজের পর এই দরুদ শরীফটি পাঠ করুন। গুনাহ মাফ হওয়ার জন্য বিশেষ একটি দরুদ শরীফ। তাছাড়া গুনাহ মাফের আরেকটি ছোট্ট দোয়া রয়েছে। দোয়াটি হচ্ছে: রব্বি ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি। গুনাহ মাফের ছোট্ট আরেকটি দোয়া: রব্বি ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি। এই দোয়াটি পড়তে পারেন। প্রিয় দর্শক, গুনাহ মাফের জন্য ছোট ছোট কিছু দোয়া এবং আমল রয়েছে, যে আমল এবং দোয়ার মাধ্যমে বান্দা সাগর পরিমাণ গুনাহ করলেও আল্লাহ পাক নিমিষেই সেই গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।